অনেকেই মনে করে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এক জিনিস, বাট এই দুইটা টোটালি এক জিনিস না, দুইটা ভিন্ন কনসেপ্ট। সো আজকে আমি মেনলি কথা বলবো যে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং নিয়ে, এবং একজন ফ্রিল্যান্সার যে ফ্রিল্যান্স কাজ করে সে $1000, $2000 বা $5000 প্রতি ইনকাম করতে পারে, আর সেখানে একজন আউটসোর্সিং করে তার চেয়ে বেশি, লাইক ডাবল ট্রিপল এবং তার চেয়েও বেশি ইনকাম করতে পারে। সো কিভাবে আপনি একজন ফ্রিল্যান্সার থেকে কিভাবে আউটসোর্সার হতে পারেন, বা এই ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংয়ের মধ্যে পার্থক্য কী, সো সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো শুরুতে আমি বলবো যে একজন ফ্রিল্যান্সার এবং আউটসোর্সারের মধ্যে পার্থক্যটা কোথায়। একজন ফ্রিল্যান্সার সে যে ফ্রিল্যান্স কাজ করে তাকে বলা হয় ফ্রিল্যান্সার, আর যে আউটসোর্স করে তাকে মেনলি বলা হয় ক্লায়েন্ট। আর ফ্রিল্যান্সিং করতে হলে আপনার একটা স্কিল সেট জানা দরকার, যে কোনো একটা স্কিল, আপনার ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, আপনি গ্রাফিক ডিজাইন, যে কোনো একটা স্কিল সেট চুজ করে আপনি মোটামুটি স্কিলড হয়ে গেলে দেন আপনি ফ্রিল্যান্স কাজ করতে পারবেন। আর আউটসোর্সিং করার জন্য আপনার কোনো স্কিল সেট জানা দরকার নেই, আপনি শুধু একটা টিম ম্যানেজ করতে হবে আপনার, এবং আপনার একটা কোম্পানি যদি থাকে তাহলে তো বেটার। আপনার যদি কোম্পানি না থাকে তাহলে আপনি একটা টিম ম্যানেজ করে আপনি ইজিলি আউটসোর্সিং করতে পারবেন। আর ফ্রিল্যান্সিং করার সময় বেশিরভাগ সময় যদি মার্কেট প্লেসের ভিতরে কাজ করেন তাহলে আপনাকে 20% মতো কমিশন দিতে হবে মার্কেট প্লেসকে, বাট আউটসোর্সিং করলে আপনার সেটা বেশি হয় না, সেটা 2-3% হয়ে থাকে, এবং আপনার তুলনামূলক আপনার ফ্রিল্যান্সিং করতে গেলে যে পরিমাণ কমিশন দিতে হয় তার চেয়ে অনেক কম দিতে হয় যদি আপনি আউটসোর্স করেন। আর আমি যদি নর্মালি বলি তাহলে বলবো যে আপনি যখন একটা ফ্রিল্যান্স কাজ করবেন, আর যে কোনো একটা স্কিল সেটে যখন আপনি কাজ করবেন তখন আপনাকে ফ্রিল্যান্সার বলা হবে। বাট আউটসোর্সিং জিনিসটা কি, আপনি নিজে কোনো স্কিল জানেন না, বাট আপনি কাজ নামিয়েছেন এবং অন্যকে দিয়ে করাচ্ছেন। আপনি তাকে দিয়ে করাইলেন এবং তাকে একটা কমিশন বা তাকে একটা পে করে দিলেন, এবং বাকি যে টাকাটা সেটা আপনি রিসিভ করলেন, এবং আপনি একটা এজেন্সির মতো চালালেন বা একটা কোম্পানির মতো চালালেন। সো আপনি কিন্তু মেনলি কোনো কাজ করতেছেন না, আপনার শুধুমাত্র কাজ হলো কাজ নামানো এবং আপনার মানুষকে দিয়ে কাজ করানো, এটাই হলো আপনার মেইন কাজ। সো এখন কথা হলো যে আপনি কিভাবে আউটসোর্সিং করবেন। আপনি তো ফ্রিল্যান্সিং ইজিলি করতে পারবেন আপনি যদি কোনো একটা স্কিলে পারদর্শী হন, লাইক আমার আরও অনেক ভিডিও দেখবেন স্কিল সেট নিয়ে বা কীভাবে আপনি স্কিল শিখতে পারেন। সো সেই সব যদি আপনি জেনে একটা স্কিল চুজ করেন এবং সেটা নিয়ে কাজ করেন, এবং সেটা নিয়ে যখন মার্কেটপ্লেসে কাজ করবেন তখন আপনি একজন ফ্রিল্যান্সার। বাট আউটসোর্সিং করতে হলে আপনার তো একটা কোম্পানি বা একটা এজেন্সি দরকার হতে পারে, বা আপনার একটু পরিচিতি থাকতে হবে, বা আপনার সেই কাজ নামানোর অভিজ্ঞতা থাকতে হবে। সো কীভাবে আপনি একজন আউটসোর্সার হতে পারবেন বা আউটসোর্সিং করতে পারবেন। সো এইটা নিয়ে আমি যদি বলতে চাই তাহলে আমি যদি অনেস্টলি বলি তাহলে বলবো যে আমি নিজে একজন ফ্রিল্যান্সার এবং সাথে একজন আউটসোর্সারও যদি আমি এখন বলি, কারণ আমি নিজেও কাজ করি এবং মানুষকে দিয়েও করাই। সো বেশিরভাগ সময় এমন হয় যে যখন আমার কাজ বেশি আসে তখন আমি অন্য ডেভেলপার বা অন্য গ্রাফিক ডিজাইনার দিয়ে কাজ করাই, তখন কিন্তু আমি আউটসোর্স করতেছি। সো আমি অ্যাট এ টাইম আমি একজন ফ্রিল্যান্সার এবং একজন আউটসোর্সার, কারণ আমি মানুষকে দিয়েও কাজ করাচ্ছি এবং নিজেও করতেছি। আমি যদি নিজে এখন করা অফ করে দিই যে আমি আজকে থেকে আর ফ্রিল্যান্সিং করব না, তাহলে আমি কিন্তু একজন শুধুমাত্র আউটসোর্সার বা একজন আউটসোর্সিং করি এমন কিছুটা বলতে পারবেন আপনি। বাট আপনি চাইলে একজন ফ্রিল্যান্সার না হয়েও আউটসোর্সিং করতে পারবেন। আপনার যদি একটা এজেন্সি দ্বারা কোনো চিন্তা থাকে, বা আপনার যদি কাজ নামানোর অভিজ্ঞতা ভালো থাকে, লাইক আপনি বিডিং করতে পারেন ভালো, বা আপনি কভার লেটার লিখতে পারেন ভালো, তাহলে যে কোনো একটা স্কিল চুজ করতে পারেন, বা আপনি একটা এজেন্সির মতো করলেন যেখানে আপনি বিভিন্ন ধরনের সার্ভিস দেবেন, তো সেটা নিয়ে আপনি কাজ নামাতে পারেন। এবং আপনার আন্ডারে কিছু ডেভেলপার বা ডিজাইনার যদি থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে বিভিন্ন জায়গা থেকে লাইক ফাইবার থেকে, আপওয়ার্ক থেকে আপনি মানুষকে হায়ার করতে পারবেন। সো তাদেরকে হায়ার করে যে বাজেট থাকবে তার যদি আপনি 50% দেন বা 30% দেন, এটা আপনার ইচ্ছা। সো সেটা দিয়ে আপনি কাজ করিয়ে নিলে আপনি এর চেয়ে বেশি লাভবান হবেন যদি সেটা অনেক সাকসেসফুল হয় বা অনেক দূরে যায়। সো তখন মেইন আপনার ফোকাস থাকবে কাজ নামানোর প্রতি। আর আপনি যদি মানুষকে দিয়ে করান তাহলে সেই টাইমটা আপনি পাচ্ছেন আরও কাজ নামানোর প্রতি। সো আমি শুরুতেই বলছি যে একজন ফ্রিল্যান্সিং করে যে পরিমাণ আয় করে একজন আউটসোর্সিং করে তার চেয়ে বেশি ইনকাম করতে পারে। এর মেইন কারণ হলো যে আপনি যদি কাজ নামানোতে দক্ষতা অর্জন করেন বা আপনি কাজ নামাতে পারেন ভালো, তাহলে সবচেয়ে বেস্ট হবে আপনার আউটসোর্সিং করা, নট যে আপনার ফ্রিল্যান্সিং করা। কারণ আপনি যদি কাজ নামাতে পারেন তাহলে আপনি সেই কাজটা যদি নিজে করেন তাহলে সেই সময়টা আপনার যাচ্ছে এবং সেই সময়টা অন্য কেউ কিন্তু কাজ নামিয়ে নিচ্ছে। বাট আপনি যদি শুধুমাত্র কাজ নামান, আপনার যদি একটা টিম থাকে, আপনার যদি সেখানে গ্রাফিক ডিজাইনার বা ওয়েব ডেভেলপার থাকে, তাহলে শুধুমাত্র আপনি কাজ নামাবেন এবং তাদেরকে দিয়ে করাবেন,
এবং তাহলে আপনি এনাফ আর্ন করতে পারবেন এবং একজন ফ্রিল্যান্সারের চেয়ে বেশি ইনকাম করতে পারবেন। কারণ একজন ফ্রিল্যান্সিং যে কাজ করে তার যদি 4টা 5টা অর্ডার যদি পড়ে যায় তাহলে সে সেইগুলো নিয়ে ব্যস্ত থাকে এবং সে আর কাজ নামাতে পারে না। বাট আপনি যদি আউটসোর্সিং করেন তাহলে আপনার যে কোনো কাজ আসলো আপনি কাজ পেয়ে শুধু ডেলিভার করলেন, যাকে দিয়ে আপনি করাবেন, সো তার কাছ থেকে আবার ডেলিভারি নিয়ে আপনি আবার ক্লায়েন্টকে দিলেন। এইভাবে ম্যানেজ করতে পারলে আপনি অনেক কাজ নামাতে পারবেন। আর এখন কথা হলো যে নর্মালি আমাদের কি করা উচিত, আমরা কি শুধুমাত্র ফ্রিল্যান্সিং করব, লাইক আমরা স্কিল সেট অর্জন করে দেন আমরা ফ্রিল্যান্সিং করব, নাকি আমরা আউটসোর্সিং করব, যে আমরা কাজ কীভাবে নামাই আমরা সেটা দেখে আমরা আউটসোর্সিং করব। এখন এখানে কিছু প্রোস অ্যান্ড কনস আছে। লাইক আউটসোর্সিং আসলে সবাই করতে পারে না, কারণ সবাই সেই রকমভাবে এজেন্সি ক্রিয়েট করতে পারে না বা একটা ম্যানেজমেন্টের দায়িত্ব সে সামলাতে পারে না। সো যারা ম্যানেজমেন্ট দায়িত্ব পারে না বা যারা আসলে কাজ নামাতে পারবে না তাদের জন্য আউটসোর্সিংটা অনেক কঠিন হয়ে যায়। আর নিজে নিজে করার সবচেয়ে বেস্ট হয় যেটা আমি মনে করি সেটা হলো আপনি শুরুতে ফ্রিল্যান্সিং কাজ করেন। আপনি যদি ফ্রিল্যান্সিং একটা স্কিল শিখেন আর সেটা নিয়ে কাজ করেন এবং সেটা নিয়ে যদি দক্ষতা অর্জন করেন তাহলে সেই স্কিল সেটটা আপনার কিন্তু আজীবন থাকবে। বাট আপনি যখন আউটসোর্সিং করবেন তখন আপনার শুধুমাত্র স্কিল সেট একটাই যে আপনি কাজ নামাতে জানেন, বাট কাজ কিভাবে করবেন সেই কাজের সম্পর্কে আপনার তেমন কোনো ধারণা নেই। আর সামটাইম এমন হয় যে আপনি কাজ নামালেন বা সঠিক ডেভেলপার বা সঠিক ডিজাইনার আপনি পেলেন না, সো কাজটা ক্যান্সেল হয়ে যেতে পারে। সো বেটার হলো আপনি যদি একটা স্কিল সেট নিজে নিজে অর্জন করেন এবং সেটা দিয়ে আপনি কাজ করতে থাকেন, সেটা দিয়ে আপনি ফ্রিল্যান্স কাজ করতে রইলেন। আর তারপরে যখন আপনি একটা পর্যায়ে চলে যাবেন বা একটা ক্যাটাগরিতে চলে যাবেন, লাইক টপ রেটেড বা টপ রেটেড প্লাস সেক্টরে চলে গেলেন, তখন আপনার অনেক কাজ নামবে। তখন আপনি নিজে না সামলিয়ে আপনি আউটসোর্স করতে পারবেন বাহির থেকে। আর ওইটা যখন আপনি করতে থাকবেন তখন নিজেও টুকটাক কাজ করলেন, আপনার ইচ্ছা আপনি নিজেও কাজ করতে পারবেন এবং মানুষকে দিয়েও করাতে পারবেন। আর যাকে দিয়ে আপনি কাজটা করবেন সে প্রপারভাবে আপনাকে কাজটা দিচ্ছে কিনা এটা আপনি যদি স্কিলফুল হয়ে থাকেন তাহলে কিন্তু সেটা জানতে পারবেন। আর আপনার যদি এই কাজ সম্পর্কে কোনো ধারণাই না থাকে তাহলে বারবার জিনিসটা আসলে রিজেক্ট হওয়ার চান্স থাকে। সো আমি বলবো আপনি যদি নর্মালি ফ্রিল্যান্সিং করে থাকেন এবং তার পাশাপাশি আপনি চেষ্টা করেন যেন আউটসোর্সিং করতে পারেন। আর যদি আপনি আউটসোর্সিং করেন, আপনি একটা টিম বানান বা একটা টিম ম্যানেজ করে আপনি যদি সামনে আগান তাহলে অনেক বেনিফিট আপনার সামনে আসবে। সেটা হলো যে আপনি একাধিক কাজ নামাতে পারলেন এবং একাধিক সেক্টরে আপনার কাজ রইল, প্লাস হলো যে আপনার শুধুমাত্র নিজের উপরে নির্ভরশীল হতে হচ্ছে না। বাই এনি চান্স আপনি যদি সিক হয়ে যান তাহলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং কাজ করতে পারতেছেন না, তখন কিন্তু আপনার ইনকাম অলরেডি জিরোতে চলে যাবে। সো বেটার হলো যদি আপনি একটা টিম ম্যানেজ করেন তাহলে বেশিরভাগ সময় এমন হবে যে টিমের কাছে কাজ থাকবে এবং তারা ম্যানেজ করতে থাকবে। আর আপনি যদি কোথাও ঘুরতেও যান তাহলে তারা ম্যানেজ করতে পারবে। সো আমার মতে শুরুতে যদি আপনি ফ্রিল্যান্সার হয়ে থাকেন বা ফ্রিল্যান্স কাজ করতে থাকেন, সেটা করতে থাকেন, সেটা 2 বছর 3 বছর যে কয় বছর আপনার লাগে একটু টপে যেতে। আর টপে যাওয়ার পরে আমি মেইন সাজেস্ট করব যে আপনি নিজে আউটসোর্সিং করা শুরু করেন এবং মানুষকে আপনি হায়ার করেন এবং একটা টিম ম্যানেজ করার চেষ্টা করেন। যদি সেটা করেন তাহলে সেটার ইনকাম আপনার ফ্রিল্যান্সিং থেকে অনেক বেশি আসবে। সো সেটা করতে মিলে আমাদের কাজ দরকার। সো আপনি যখন একটা স্কিল সেট অর্জন করে কাজ করতে থাকবেন এক্সপিরিয়েন্স যখন গ্যাদার হবে তখন আপনার সেই প্রোফাইল থেকে অনেক কাজ নামবে, সেই কাজটা আপনি আউটসোর্স করে মানুষকে দিয়ে করাতে পারবেন। আরেকটা কথা হলো যে অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনার উচিত হবে না যে আজীবন আপনি ফ্রিল্যান্সিং করে যাবেন। সো বেটার হলো এই ওয়েতে আপনি আউটসোর্স করে একটা টিম ম্যানেজ করে আপনি একটা কোম্পানি বা একটা এজেন্সি একটা ক্রিয়েট করতে পারবেন, যেটা দিয়ে আপনি লং টার্মের জন্য আপনি কাজ করতে পারবেন বা কাজ ম্যানেজ করতে পারবেন। আর এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।